ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের চুই ঝাল। গরুর মাংসের চুই ঝাল যা লাগছে সেগুলি হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচের গুঁড়ো, হলুদ, মরিচ, ধনিয়া, রসুন, অবশ্যই চুই ঝাল আমি টুকরো করে নিয়েছি, শুকনো মরিচ, কাঁচা মরিচ। আর এখানে দুইটা প্রসেসিংয়ে রান্না হবে। প্রথমে তেজপাতা, জত্রি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর গরুর মাংস। আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন আমি এটা কিভাবে রান্না করব তা দেখাচ্ছি। প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আমি আগে পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ, এখানে আধা কাপের মতো আদা রসুন, এখানে যে আস্ত মশলাগুলি আছে আমি একে একে দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো। 10-12টার উপরে গোলমরিচের গুঁড়ো, 10-12টা এলাচি, এটাকে লং বলে, লং, গোলমরিচের গুঁড়ো কালোটা, আর তেজপাতা। এই মাংসটা আমি দিয়ে দিব, যেহেতু আমি মশলাটা আবারও দিব এটার মধ্যে, অন্যান্য মশলা। অল্প কিছুক্ষণের জন্য রেখে দিব ঢেকে, যেহেতু আমি আরো এটা মশলা আরো আছে। মাংসটা কি অবস্থা, আমি যেহেতু আগে বলেছি প্রথম এক ধাপ আমি মশলা দিব, পরের ধাপে আমি আর বাকি মশলাগুলি দিয়ে দিব। এই যে হলুদ 2 চামচ, মরিচ 2 চামচ, আধা চামচ, আর এগুলো ধনিয়া, আমি এগুলি সব এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ 10-12টা, শুকনা মরিচ 10-12টা, আর এই যে চুই ঝালটা আমি পরে দিব। এখন দেখি মাংসটা কি অবস্থা। আমি যেহেতু আগে বলেছি প্রথম এক ধাপ আমি মশলা দিব, পরের ধাপে আমি আর বাকি মশলাগুলি দিয়ে দিব। এই যে হলুদ 2 চামচ, মরিচ 2 চামচ, আধা চামচ, আর এগুলো ধনিয়া, আমি এগুলি সব এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ 10-12টা, শুকনা মরিচ 10-12টা, আর এই যে চুই ঝালটা আমি পরে দিব। মাংসটা বলক এসে গেছে, আর মাংসটা একটু হালকা ঝোল ঝোল আছে। আমার মাংস রান্না এখন শেষ, আমি এখন বাড়বো। এখন আমার পুরো মাংসটাই হয়ে গেছে, মাখা মাখা মাংস। রসুন গুলো আস্তে আস্তে আছে, চুই ঝাল গুলিও গলেনি। এই যে আমার চুই ঝাল আমি এখন বেড়ে ফেলবো। বাসায় এটা ট্রাই করবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমার চুই ঝাল রান্নাটা শেষ।